এখন গ্রাম অঞ্চলের অনেক বুড়ো বুড়ি বলে শিশু মাসুম নিষ্পাপ, তাই তার পেশাব পাক। সে যদি কোনো কাতা কম্বলে পেশাব করে, শীতকালে বেশি পেশাব করে, কোনো কাতা কম্বলে যদি পেশাব করে এই কাতা কম্বল নাপাক হবে না। নাউজুবিল্লাহ। কাতা কম্বল পাক না নাপাক? নাপাক হয়ে যাবে। মনে রাখবেন, যে কাপড়ে যে জিনিসে পেশাব লাগছে বা নাপাক লাগছে ওই জিনিসটা রোদে শুকাই গেছে, আর পেশাবের চিহ্ন নাই, দুর্গন্ধ নাই, আলামত নাই, রোদে শুকাই গেছে, কাতা বা কম্বল ধরেন, ওই জিনিসটা পাক হয়ে গেছে নাকি নাপাক আছে? নাপাক আছে। রোদে শুকাই গেলে পাক হবে না। কি করতে হবে? ধুইতে হবে। কি করতে হবে? ধুইতে হবে। আমাদের মা বোনরা এখনো ভুলের মধ্যে আছে, মনে করছে যে শিশুরা পেশাব করছে কাতায় কম্বলে, এটা রোদে শুকাই গেলে পাক হয়ে গেছে। না, যে জিনিস ধোয়া সম্ভব পানি দিয়ে, ওই জিনিস রোদে শুকাইলেও কোনো আলামত চিহ্ন না থাকলেও পেশাবের নাপাক। নাপাক, এটা ধুইতেই হবে, শুকাইলে পাক হবে না। মগর যে জিনিস ধোয়া ইম্পসিবল, অসম্ভব, এটা শুকাইলে পাক। যেমন তুলার ল্যাপ তোষক, রুইয়ের ল্যাপ তোষক, সোফা, স্পন্সর সোফা, এগুলো ধোয়া সম্ভব না। এগুলোর কভার ধোয়া সম্ভব যে, কিন্তু ভিতরের অংশটা জিনিসটা ধোয়া সম্ভব না। তো যেগুলো ধোয়া অসম্ভব এগুলোতে যদি পেশাব লাগে শুকাইলে পাক। ধোয়া অসম্ভব এই জিনিসটা শুকাইলে পাক, আর যেটা ধোয়া সম্ভব শুকাইলেও না পাক যতক্ষণ দুই নাই। মাসালা বুঝছেন তো? শীতকালের কিছু জরুরি কথা আপনাদেরকে বললাম। আরেক আল্লাহর বান্দা আমাকে বলল, আমাদের সভাপতি সাহেব পীর মুরিদ সম্পর্কে বলতে ইশারা দিল, তো আরেক আল্লাহর বান্দা দুটো জিনিস শেয়ার করতে বলছেন, করি। মুসাফা, মুআনাকা। মুসাফা মানে হ্যান্ডশেক করা, মুআনাকা মানে কোলাকুলি করা। এগুলো কিভাবে করব একটু বলেন। মুসাফা এক হাতে করা জায়েজ, দলিল আছে, তবে কয় হাতে করা উত্তম? দুই হাতে করা আফজল, উত্তম, সওয়াব বেশি। দুই হাতে করা আদব। আমরা তো অনেকে মুসাফা করি এক হাতে, আর মুসাফা করার সময়, হ্যান্ডশেক করার সময় নাম বলে, লিটন, সুমন, শিপন, সাগর, সৈকত, নাম বলে। মুসাফার দোয়া আছে না নাই? দোয়া আছে। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ আমার গুনাহ মাফ করুক, তোমার গুনাহ মাফ করুক। দুই হাতে চারটা হাত মিলাবেন এবং এই সুন্নত তরিকে দোয়াটা পড়বেন। মৃদু মৃদু চারটা হাত, দুইজনের চারটা হাত একটু একটু ঝাড়বেন। সুন্নত তরিকায় মুসাফা করার কারণে এবং দোয়া পড়ার কারণে দুই হাতে চার হাতে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ তাআলা জেরে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজীবন মুসাফা করেছি কিন্তু সুন্নত পালন করিনি। কাফেরও তো মুসাফা করে, হিন্দুরও তো মুসাফা করে। মুসলমানের মুসাফা হ্যান্ডশেক হতে হবে ইবাদত। মুসলমানের মুসাফা হ্যান্ডশেক হতে হবে সওয়াবময়, নেকিময়, ইবাদতময়, আমলময়। আজীবন মুসাফা করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কেউ মুসাফা করতেন, রাসূলও তার সাথে মুসাফা করতেন। যতক্ষণ তিনি রাসূলের দুই হাত ধরে থাকতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার দুইটা হাত ধরে রাখতেন। সুবহানাল্লাহ বলেন না? রাসূল টেনে নিতেন না হাত, কিছু শিখেন। রাসূল হাত টেনে নিতেন না, মুসাফা শেষ করতেন না। কেন? যদি রাসূল হাত টেনে নিতেন, ওই আল্লাহর বান্দা মনে করতে পারে, আহারে উনি রাসূল, উনি পয়গম্বর, উনি নবী, আমি তো উম্মত, আমি ছোট, এই জন্য মনে হয় আমার সাথে বেশিক্ষণ মুসাফা করতে চাচ্ছে না রাসূলে, এই মনে করবে বিদায় আল্লাহ
আল্লাহ রসুলে সে যতক্ষণ হাত ধরে রাখতেন রসুলও ততক্ষণ হাত মোবারক ধরে রাখতেন সুবহানাল্লাহ বলেন এবং দোয়া পড়তেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আল্লাহ উভয়কে মাফ করুক উভয়কে মাফ করুক তাই মুসলমানের সাথে সাক্ষাৎ হলেই আগে সালাম বিনিময় করবেন তারপরে মুসাফা করবেন দুই হাতে মুসাফা করবেন সাহাবায়ে কেরাম একে অপরের সাথে সাক্ষাৎ হলেই সালাম বিনিময় করতেন এবং কি অনেক সাহাবী বাজারে যেতেন কেন যেতেন বাজার করার জন্য না বাজারে মুসলমান বেশি ইমানদার বেশি তো সালাম বেশি দেওয়া যায় তো সালাম বেশি দিলে সওয়াব বেশি দৈনন্দিন ডেইলি যদি 20 জন ইমানদারকে সালাম দিতে পারেন সে শহীদ মর্তবা নিয়ে কবরে সফর করতে পারবে সুবহানাল্লাহ তো সাহাবীকে জিজ্ঞেস করা হলে তুমি বাজারে কেন আসছো বাজার না করলে বলতো যে বাজারে তো ইমানদার বেশি তাহলে 20টা ইমানদারকে যদি আমি সালাম দিতে পারি আমি শহীদের মর্তবা নিয়ে কবরে যেতে পারবো সালাম দেওয়ার জন্য বেশি সওয়াব কামানোর জন্য বাজারে আসছি যে সুবহানাল্লাহ মুসলমানের সাথে সাক্ষাৎ হলেই আগে সালাম তারপরে মুসাফা কয় হাতে আজকে থেকে আমল করবেন তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার আমল করবেন তো ইনশাআল্লাহ মুসাফা কয় হাতে করবেন দুই হাতে এক হাতে নয় দুই হাতে করবেন আমাদের আকাবেররা শিখিয়েছেন দুই হাতে মুসাফা করো আমাদের ওস্তাদদের সাথেও আমাদেরকে তারা শিখিয়েছেন দুই হাতে মুসাফা করো এক হাতে করিও না শুধু জায়েজ হইলে হবে না এক হাতে না আরেকটা হইল মুআনাকা গর্দান মিলানো অনুকুন মুআনাকা দুইজনের ডান পাশের গর্দান মিলানোকে মুআনাকা বলে এখন আমরা গর্দান মিলাই না পেটে বাড়ি খাওয়াই পেটে মিলাই এটাকে মুআনাকা বলে না এটাকে বলে মুবাতানা বতনুন মানে ফ্যাট এটাকে বলে মুবাতানা অনুকুল মানে গর্দান তো মুআনাকা মানে তো গর্দান মিলবে ফেটে কেন